শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা সূর্যোদয় দিয়ে শুরু করলাম। তো দেখো কি সুন্দর সূর্যোদয় হচ্ছে, পাখিদের কোলাহল আর ভুট্টা গাছের মাথায় শিশিরের ফোঁটা, কি অপরূপ দৃশ্য। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। সকালে ঘুম থেকে উঠে মনটা ভরে গিয়েছে। তারপর সকালে কিছু কাজকর্ম সেরে আমি এখন লেগে পড়েছি একটু ঘর ঝাড়তে। একটু একটু মাকড়সা দেখতে পেলাম ঝাড়ু দেওয়ার সময়, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর একটু একটু মাকড়সা থাকতে পরিষ্কার করে নিলে অতটা পরিশ্রম হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার করাও হয়ে যায় কম সময়ে। তাই একটু মাকড়সা থাকতে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো এখানে একটা পেটি আড় দেওয়া ছিল ঠান্ডার সময়, যাতে বাইরে থেকে বাতাস ভেতরে না আসে সেই জন্য। তো এখানটা একটু বেশি মাকড়সার জালটা হয়েছিল, তো সেই জন্য দেখো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনেই এমনিতে তো ঝাড়ু দেওয়াই হয় একটু একটু করে, তার মধ্যেও প্রতিদিনই মাকড়সা হয় আর প্রতিদিনেই মাকড়সার জাল গোছাতে থাকি, এরকমই হয়। তো জানলাটা একটু বেশি হয়েছিল, ওটা উপরে হাতের নাগালের বাইরে, তাই ওটা প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না। তাই এখানটায় একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন ঝাড়তে লেগে পড়েছি। আর সকালের কাজ অনেকটা এগিয়ে নিয়েছি, সোনামাকে রেডি করে দিয়েছি, সোনামা স্কুলে যাবে। তা এখন আমি একটু ঝাড়ঝাড়ি করে তারপর কিছু কাপড় আছে ধুয়ে তারপর স্নান সেরে নেব। তারপর একে একে আরও কাজ থাকবে, সংসারের কাজের তো শেষ নেই, একটার পর একটা থাকবে, তাই একটা একটা করে করব। তো এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতে তো জানলাগুলো লাগা থাকে, খোলা থাকে না সব সময়, যেহেতু অপার সাইডের রাস্তাটা অনেকটা সরু, তো সেই জন্য জানলাগুলো বন্ধ করাই থাকে। আর তো এমনিতেও দু সাইডে দুটো দুয়ার আছে, সেই জন্য অনেকটাই আলো বাতাস আসে, তো জানলাগুলো আর খোলার প্রয়োজন হয় না। তো মাঝে মধ্যে এরকম একটু খুলে তারপর একটু ঝাড়ু দিয়ে দিই। যেহেতু কাচের জানলা, তো কাচের জানলা বন্ধ করা থাকলেও আলো আসে, বাতাসটা হয়তো আসে না কিন্তু আলো আসে। তো এখন আমি দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর বাইরের দিকে চলে গেছে, বাইরের দিক থেকেও পরিষ্কার করে নিচ্ছি। তো আমি দেখছি যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কি, আবার পড়ে যাচ্ছে, ক্যামেরাটা পড়ে যাচ্ছে, স্ট্যান্ডে লাগাইনি, এমনি রেখে দিয়েছি নিচে, সেই জন্য। তো বাইরেটা ঝাড়ু দিয়ে আমি জানলাগুলো বন্ধ করে রেখে দেবো আবারও, যেহেতু অনেকটা সরু পেছনের রাস্তাটা, জানলা খোলা থাকলে পার হতে অনেকটা অসুবিধা হয়। তো দেখো তারপর যত কিছু নোংরা বার হয়েছে, তো এগুলো সব হাজব্যান্ডের পকেট থেকে বার হয়েছে। এই যে কাগজপত্র, ক্যাপ, মাস্ক সব ডিউটির জামা প্যান্ট থেকে বার হয়েছে, ওগুলো কাচতে নিয়েছি। তো এগুলো সব ডাস্টবিনে ফেলে দেবো। আর এদিকে দেখো যতগুলো জামা কাপড় হয়েছে ধোয়ার জন্য, সবগুলো আমি একটা বালতির মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। এখন রুমটা ভালো করে পরিষ্কার করব, ঝাড়ু দেব আর মুছে নেবো আর কি। তো সেই জন্য সবগুলো একটা বালতির মধ্যে রেখে দিলাম। তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে এই কাপড়গুলো সব ধুয়ে নেব। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া
सैया 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 सैया। তো দেখো আমি স্নান করে এসে পুজোর কাজ করে পুজো দেওয়া হয়ে গেছে। তা আজকে ইচ্ছে করলো যে আমি বাইরেটা একটু হাওয়া খেতে খেতে আর বসে বসে রান্না করি। রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করলো না, খুব গরম। তাই আমি বাইরে ইন্ডাকশানটা নিয়ে এসে রাখলাম, আজকে বাইরেটায় রান্না করব। আর এদিকে দেখো বড়মশাই বাজার করে এনেছিল, তো সেই আমি বাজারগুলো এখন গুছিয়ে রেখে দেব। এই সবজিগুলো বাজার করে এনেছে, তো আমি আজকে যেগুলো রান্না করব সেগুলো নিয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো। আর এখানে একটা প্লাস্টিকে দেখলে এটা তেঁতুল, একটু তেঁতুল আনতে বলেছিলাম পুদিনার সঙ্গে। তেঁতুলের চাটনি গরমের দিনে ভালো লাগে খেতে, সেই জন্য। তো দেখো সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর যেগুলো আমি রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। আর একটা পেপার নিয়ে নিলাম, একটু সবজি কাটতে গেলে সুবিধা হয়, নিচে পড়বে না, আর আমার খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। পেপারটা তুলে ফেলে দিলে হয়ে যায়, তো সেই জন্য একটা পেপার বিছিয়ে নিই। আর আজকে দেখো কুমড়ো, ভেন্ডি, আম আর শাক এগুলো রান্না করব। তো দেখো শাকটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন এইভাবে একটু হাতের মধ্যে দিয়ে বাড়ি মেরে নিচ্ছি। শাকের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে ছোটো ছোটো, তাহলে ঝরে পড়ে যাবে হাতের বাড়ির আঘাতে। তো এইভাবে শাকগুলো আমি বেঁচে থাকি। তারপরে সব সবজি কেটে নিয়েছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে দেখো আম, আর এখানে পুদিনা আছে, নুন, চিনি আর একটা কাঁচা লঙ্কা, এগুলো চাটনি করেছিলাম। একটু বেটে আর সোনামা স্কুল থেকে চলে এসেছে, আর দেখো সোনামার খিদে পেয়েছে, তো ওকে ভাত খেতে বসিয়ে দিয়েছি। আর এইগুলো দেখো আজকে রান্না হয়েছে। এখানে আছে শাক, কুমড়ো, আলু বড়ি দিয়ে তরকারি, ভেন্ডি ভাজা আর পুদিনা আমের চাটনি। বাটা কেমন হয়েছে আজকে দুপুরের মেনু অবশ্যই জানিও। দেখো তারপর খাওয়া দাওয়া করে সব বাসন আমি ধুয়ে নিয়েছি। এখন বাসনগুলো একটু এখানে জল ঝরার জন্য রেখে দিচ্ছি। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন বাসনগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তারপর দেখো তোমাদের সামনে এলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলায় এই যে বড়মশাই টিফিন নিয়ে এসেছে, এটাকে এখানে হায়দ্রাবাদের ভাষায় বন্ডা বলে। খেতে কিন্তু খুব ভালো লাগে, যে চাটনি আছে 2 রকমের, আর বন্ডা ওটা ময়দা দিয়ে বানায়, সুজি দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো তোমাদেরকে আমার ফোনটা শেয়ার করছি, দেখো ফোনটা কতটা ভেঙে গিয়েছে, সেটা একটু ক্যামেরা করে রেখেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই ফোন দিয়ে আর কোনো কাজই হচ্ছিল না, অনেক হ্যাং করছিল ফোনটা। তো একটা ফাইনালি নতুন ফোন চলে এলো, অনেক অপেক্ষার অবসান। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে ফোনটা আসবে, অর্ডার দেওয়া ছিল। আর অর্ডার দেওয়ার আগেও অপেক্ষা করছিলাম যে কবে একটা নতুন ফোন আমার হাতে আসবে। আমার ফোনটা অনেক দিন আগেই ভেঙেছে, যখন আমি নাইট লাইভ করতাম, ওই নাইট লাইভে চলাকালীনই আমার ফোনটা ভেঙেছে। তো দেখো ফাইনালি আমার হাতে ফোন চলে এসেছে। তো বড়মশাই এখন একটু খুলে দিচ্ছে, আমি ক্যামেরা করছিলাম। তারপর আমাকে বললো তুমি খোলো, আমি ক্যামেরা করে দিচ্ছি। তারপর আমি খুলেছি। তো দেখো আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখন থেকে এই ফোন দিয়ে এবার ভিডিও করব, তোমাদের সবাইকে সাপোর্ট করব। তো ফোনটা পুরোপুরি আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে, আমি কিন্তু পছন্দ করিনি। তো কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও ফোনটা তোমাদের কেমন লেগেছে। এই যে আমিও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তো ফোনের সঙ্গে ছিল একটা পিন আর একটা ডাটা কেবল। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ এই পর্যন্তই রাখি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো। আর তোমাদের লাইক আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা, বাই, গুড নাইট।